কিছুক্ষণের মধ্যেই নতুন দলের আহ্বায়ক কমিটি ঘোষণা। মানিক মে এভিনিউতে ছাত্র জনতার মিলন মেলা। বিভাজন নয়, একতা রাজনীতি করার শপথ তরুণ সমাজের। সরকারকে ব্যর্থ করার অপচেষ্টায় পলাতক স্বৈরাচারীরা, বললেন তারেক রহমান। গণতন্ত্র শক্তিশালী করতে দ্রুত নির্বাচনের আহ্বান। আগে বিচার সংস্কার ও স্থানীয় ভোট দাবি জামায়াতের। বা চলতে যে ডাকাতি, এটা আসলে সবার জন্য ভয় ভীতিকর। আমাদের তো নিরাপত্তা নেই, তারপরে রোডঘাটে তো ঠিক মতো পুলিশ প্রশাসন থাকে না। রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নজরদারির ঘাটতিতে বাড়ছে অপরাধ। প্রায় ছিনতাই ডাকাতিতে আতঙ্ক। ব্যবস্থা নেওয়ার আহ্বান চালক যাত্রীদের। টহল জোরদারের দাবি এসপি। এবং শ্রদ্ধা ভালোবাসায় বিএনপি নেতা আব্দুল্লাহ নোমানকে শেষ বিদায়। চট্টগ্রামে জানা যায় মানুষের ঢল। রাউজানে শায়িত হবেন চিরনিদ্রায়। বাংলার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। কিছুক্ষণের মধ্যেই তরুণদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। এই মুহূর্তে মানিক মে এভিনিউতে আছেন ধ্রুব ব্যানার্জি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ মানিক মিয়া এভিনিউ। আর এই মুহূর্তে মূল মঞ্চে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। এবং এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা শীর্ষ পদে রয়েছেন তারা কথা বলেছেন। এবং প্রথমেই কথা বলেছেন আরিফ সোহেল, এরপর আব্দুল হান্নান মাসুদ, এরপর হাসনাত আবদুল্লাহ। আমরা দেখেছি আজকে ঠিক বেলা ৩টার পর থেকেই এই মানিক মিয়া এভিনিউতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতা এসে জমা হয় এবং কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়ে ওঠে মানিক মিয়া এভিনিউ। এবং শুরুতেই এখানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, ত্রিপিটক ও বাইবেল পাঠের মাধ্যমে মূল যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত শহীদদের কথা স্মরণ করে সবাই 1 মিনিট নীরবতা পালন করেন। এবং এরপরই আমরা এখন লক্ষ্য করছি যে মূল মঞ্চে, অর্থাৎ সংসদ ভবনের ঠিক সামনে যেখানে অস্থায়ী মূল মঞ্চ তৈরি করা হয়েছে, এখানে পুরো মঞ্চ জুড়ে আমরা লক্ষ্য করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছেন তারা সবাই মূল মঞ্চে অবস্থান নিয়েছেন। এবং পাশাপাশি পুরো এলাকা জুড়ে, অর্থাৎ মানিক মিয়া এভিনিউর যে পুরো এভিনিউটা জুড়ে এই দিক থেকে আসাদ গেট থেকে শুরু করে খামারবাড়ি পর্যন্ত পুরো সড়কটা কিন্তু এখন ছাত্র জনতার পদচারণায় মুখরিত। যেহেতু এখন নামাজের সময়, তাই কিছুটা সময় বক্তব্যের বিরতি দিতে চাচ্ছেন এখানকার যারা বক্তারা রয়েছেন। তারা বলছেন নামাজের পরেই তাদের যে আনুষ্ঠানিক বক্তব্য সেটা আবারও শুরু করবেন তারা। পাশাপাশি আমি যদি একটু জানিয়ে রাখি, আজকে ঠিক সকাল থেকে আমরা এখানে কর্মচাঞ্চল্য দেখতে পেয়েছি। আজকে সকাল থেকে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, এখানে মূল মঞ্চ তৈরি থেকে শুরু করে ভলান্টিয়ারদের যে কাজের দায়িত্ব, সেই কাজের দায়িত্ব কিন্তু যাদের হাতে হাতে বুঝিয়ে দেওয়া হয়। পাশাপাশি মূল সড়কের আশেপাশে একটি বেষ্টনী তৈরি করা হয় যাতে মূল সড়কে, অর্থাৎ মানিক মিয়া এভিনিউ যেই এলাকাটিতে, অর্থাৎ যেই সড়কটি জুড়ে এই সমাবেশটি হচ্ছে, এই সমাবেশে কিন্তু আজকে সকাল থেকেই এই পথটি জুড়ে যান চলাচল বন্ধ আছে। সুতরাং সব কিছু মিলিয়ে এখন সবশেষ যদি বলতে যাই, নামাজের জন্য কিছুটা সময় আজকের যে সমাবেশ সেটা বিরতিতে রাখা হয়েছিল। এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ। তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ যে অনুষ্ঠান, সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা সরাসরি যুক্ত ছিলাম। বাংলা সময় আরও থাকছে। জাটকা সংরক্ষণে মধ্যরাত থেকে পদ্মা মেঘনা সহ 5টি অভয়াশ্রমে বন্ধ হচ্ছে সব ধরনের মাছ ধরা। 2 মাসের জন্য চলবে নিষেধাজ্ঞা। জাল ও নৌকা নিয়ে তীরে ফিরতে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পলাতক স্বৈরাচারের একটি পক্ষ অপচেষ্টা চালাচ্ছে। গণতন্ত্র শক্তিশালী করতে নির্বাচিত সরকার দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 17 বছর সনাতনীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, যা এখন সনাতনীরা বুঝতে পেরেছেন। এটা গুরুত্বপূর্ণ উপলব্ধি।
রাষ্ট্র বা সমাজ নিরাপদ রাখতে ধর্মীয় পরিচয় জরুরি নয় বলেও এ সময় উল্লেখ করেছেন তিনি। বিকেলে চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন ও সনাতনী মহাসম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী নির্বাচন বড় সুযোগ। দেশ গড়তে বিএনপি সবার সহযোগিতা চায় বলেও জানিয়েছেন তিনি। স্বৈরাচার পালালেও গণতন্ত্র কিন্তু এখনো সংখ্যামুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের যে দোসর, এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এদিকে জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত। সকালে রাজবাড়ীতে জেলা জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কথা বলেছেন। যাদের ভোট কেটে বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে এমন কিছু দলের মধ্যে ফ্যাসিবাদের প্রেতাত্মারা বাসা বেঁধেছে বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার। অনুষ্ঠানে সদর ছাড়াও রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি রোধ করার জন্য ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। ফলে বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন, এই তিনটা কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে। তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলছেন সার্জিস আলম। সরাসরি যাচ্ছে সেখানে। বিচার বহির্ভূত হত্যা, এগুলোর বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি। এই খুনি হাসিনার বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি। একটা জিনিস মনে রাখতে হবে, নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পেয়ে যায়। কোন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন থানায় না যাই। কোন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন কোনো বিচারকের কাছে না যাই। এই নতুন বাংলাদেশে ধ্বজভঙ্গ শিক্ষার সিস্টেমগুলো, এই কারিকুলামগুলো আমাদেরকে ঠিক করতে হবে। এই বাংলাদেশকে বাংলাদেশপন্থী হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আগামীর যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থগুলোকে একপাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথটুকু নিয়ে যাই, এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন, এগুলো তাদের কাছে আমানত স্বরূপ। আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানতগুলো দয়া করে খেয়ানত না করি। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত, রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয়। দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে, যেই মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। আমরা যেন সব সময়, আমি সহ আমরা সবাই খুনি হাসিনাকে দেখে যেন শিক্ষা নেই। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব। এবং একটা জিনিস শুধু মনে রাখবেন, দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় দেখা হবে। সব সময় বাংলাদেশের এই নতুন আজ
যে পার্টিটি জন্ম নিতে যাচ্ছে সেই পার্টির সাথে থাকবেন, সমর্থনে থাকবেন, দোয়ায় রাখবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে। ধন্যবাদ সবাইকে। আমরা জানি সবাই হয়তো বিরক্ত হয়ে গিয়েছেন, আমরা কি সবাই ক্লান্ত হয়ে গিয়েছি? স্লোগান কি হবে? ইনকিলাব 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 ইনকিলাব। তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। এ পর্যায়ে আমাদের যে এতক্ষণের আকাঙ্ক্ষিত যে ঘোষণা, যে কথা, সেই বিষয়গুলো নিয়ে এবং সেই কাঙ্ক্ষিত মানুষটিকে আমাদের মঞ্চে ডেকে নিবেন যিনি। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করবেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার আপুকে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের মনে আছে 5ই আগস্টে দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ। সেই দুই বোনের মধ্যে আমি এক বোন মিম আক্তার। ইতিহাসের পাতায় কখনো হয়তো দেখা হয়নি বোনের কাঁধে ভাইয়ের লাশ। এই মর্মন্তুদ ইতিহাসের পাতায় এরকম ঘটনা ঘটিয়ে গেছে খুনি হাসিনা। আমি শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন 2024 সালের গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি। আমি প্রথমে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করছি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়কগণ এবং এক দফার ঘোষক আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মিম আক্তার আপুকে। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি পড়ে শোনাবেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন। বক্তব্য রাখছেন আক্তার হোসেন। বাংলাদেশের মানুষ আজ এক নতুনের সুযোগ পেয়েছে। এই নতুনের দায়িত্ব যারা বহন করতে ইচ্ছুক, যারা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে চায়, ৭১-এর মুক্তিযুদ্ধে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, সেই স্বপ্নকে যারা বাস্তবে রূপদান করতে চায়, এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায়, জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায়, এমন উদ্যমী তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হলো, সেই নতুন রাজনৈতিক দল
জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন। আরিফুল ইসলাম আদিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি আমি আখতার হোসেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসনিম জারা। নাহিদা সরোয়ার নিভা মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন গণ অভ্যুত্থানের অগ্রসেনানী আমাদের সকলের পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ। মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের অগ্রসেনানী আমাদের সকলের প্রিয় সার্জিস আলম। মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের বীর সেনানী আব্দুল হান্নান মাসুদ। এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম ঘোষণা করছি। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নুসরাত তাবাচ্ছুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারওয়ার তুষার, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, তাজনুবা জাবিন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, ডক্টর আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামাদেব, তানজিল মাহমুদ, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, এহতেশাম হক এবং হাসান আলী। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, রশিদুল ইসলাম রিফাত, মাহিন সরকার, মোহাম্মদ নিজামুদ্দিন, আকরাম হুসাইন, এস এম সাইফ মুস্তাফিজ, সালেউদ্দিন সিফাত, দপ্তরে সংযুক্ত, আলাউদ্দিন মোহাম্মদ, ফরিদ উদ্দিন, মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মোহাম্মদ মইনুল ইসলাম তুহিন, মুশফিকুস সালিহিন, ডক্টর জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, হুবাইরা নূর, মুশফিকুর রহমান জোহান, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সাগুপ্তা বুশরা মিশমা, আহনাফ সাইদ খান, আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবিদিন শিশির, মোহাম্মদ মুনতাসির রহমান, গাজী সালাউদ্দিন তানভীর, তামিম আহমেদ এবং তাহসিন রিয়াজ।
যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আতাউল্লাহ, ডাক্তার মাহমুদা মিতু, মোল্লা রহমতুল্লাহ, এস এম শাহরিয়ার, জোবায়ের আরিফ। যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সাইফুল্লাহ হায়দার, আলী নাসের খান, সাকিব মাহদি, মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা, অলিক মৃ, হানিফ খান সজীব। এই ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হলো। আমরা প্রেস রিলিজের মধ্য দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আমরা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করব। দুঃখ প্রকাশ করছি, যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম, যুব উইং ডাক্তার আব্দুল আহাদ, দিলশানা পারুল, আবু হানিফ, আব্দুল জাহের, মাজহারুল ইসলাম ফকির, কৃষিবিদ গোলাম মুর্তজা সেলিম, আশিকিন আলম, ডাক্তার জাহিদুল বাড়ি, কৈলাস চন্দ্র রবিদাস, ভীমপল্লী ডেভিড রাজু, শেখ মোহাম্মদ শাহ মঈনুদ্দিন, মারজুক আহমেদ, সাদ্দাম হোসেন। সম্মানিত উপস্থিতি, এই সব ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আংশিক আমরা ঘোষণা করলাম অল্প সময়ের মধ্যে প্রেস রিলিজের মধ্য দিয়ে আমরা আমাদের আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। সারা দেশের মানুষের কাছে আহ্বান থাকবে, আজকের তরুণরা যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, আপনারা সবাই দোয়া করবেন যেন মহান রব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা আমাদের এই তরুণদের স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলার জমিনে সেই খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার করতে সক্ষম হয়। বাংলাদেশে 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। প্রিয় উপস্থিতি, অপেক্ষার পালা শেষ, অপেক্ষার পালা শেষ। এই মুহূর্তে আপনাদের সামনে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সূচনা বক্তব্য পেশ করবেন জুলাই গণ অভ্যুত্থানের ইমাম, এক দফার ঘোষক, তারুণ্যের আইকন, বাংলাদেশের তরুণ সমাজের ইমাম, জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী আহ্বায়ক নাহিদ ইসলাম। বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ইনকিলাব 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 ইনকিলাব। তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। ইনকিলাব ইনকিলাব। আচ্ছা, মঞ্চে যারা রয়েছেন সবাইকে একটু বসতে হবে। মঞ্চে যারা রয়েছেন সবাই
আমরা সবাই একটু বসবো, মঞ্চে যারা রয়েছি আমরা সবাই একটু বসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, উপস্থিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে, এবং আজকের এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। আমরা পিছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে এই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। আজকের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আমাদের যে আনুষ্ঠানিক বক্তব্য, যে সূচনা বক্তব্য, সেই বক্তব্য আমি লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে পাঠ করছি। জুলাই 2024 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে। তবে শোষণ ও বৈষম্য থেকে এই দেশের গণমানুষের মুক্তি মেলেনি তখনও। ফলে দীর্ঘ 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। 1990 সালে ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে। তথাপি স্বাধীনতার 5 দশক পেরিয়েও আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি। বরং বিগত 15 বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্বগ্রাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। জুলাই 2024-এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেঁকে বসা
ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। আমরা মনে করি জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই, যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র। আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত, সামাজিক, লিঙ্গীয়, ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বৈচিত্র্যপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই। আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র্য, বৈষম্য, ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে। আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকে অপরায়ণ করা হবে না, বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সর্বোচ্চ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। অর্থনীতিতে আমরা কৃষি, সেবা, উৎপাদন খাতে যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই, যেটি হবে স্বনির্ভর, আয় বৈষম্যহীন ও প্রাণ প্রকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল। আমাদের অর্থনীতিতে সম্পদ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হবে না, বরং সম্পদের সুষম পুনর্বণ্টন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র। আমরা বেসরকারি খাতের সিন্ডিকেট ও গোষ্ঠী স্বার্থ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভোক্তা ও জনস্বার্থ সংরক্ষণ করব। অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে এই অঞ্চলের একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব নিশ্চিত করব এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে জোর দিয়ে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে একটি টেকসই আধুনিক অর্থনীতি গড়ে তুলব। পরিশেষে আমরা একটি ন্যায্যতা ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পুনর্ব্যক্ত করতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই 2024 গণ অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য, যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার। এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি, ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে দৃঢ় চিত্তে এগিয়ে যাই। আমাদের দেশ, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, আমাদের সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয়, এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক গড়ব?
এই ইনকিলাব 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 ক্ষমতা না জনতা, ইয়াপস না সংগ্রাম, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, ইয়াপস না সংগ্রাম, দালালি না রাজপথ। আজকে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে সকল কূটনৈতিক বৃন্দ এবং সুশীল সমাজের বৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সারা দেশ থেকে আগত ছাত্র জনতা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মেয়েদের কেন মেয়েদের কেন মেয়েদের কেন মেয়েদের ইনকিলাব ইনকিলাব, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, ইনকিলাব ইনকিলাব, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, অপ্রশ্ন সংগ্রাম, অপ্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। এই শুনেন একদম স্টপ। এখানে আমাদের সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, ওনাদেরকে বসতে দিন। এই আমি সবাইকে অনুরোধ করছি, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, শহীদ ফ্যামিলি রয়েছেন, আপনারা কেউ স্টেজের কাছে আসবেন না। ওনাদেরকে যারা ভলেন্টিয়ার টিম রয়েছেন আমরা তাদেরকে বলবো একটা কর্ডন ক্রিয়েট করুন। এখানে আমাদের যারা সিকিউরিটি ফোর্স রয়েছে, সিকিউরিটি ফোর্সকে বলবো একটু অ্যাক্টিভ হওয়ার জন্য। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন আমরা সিকিউরিটি ফোর্সকে বলবো তাদেরকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য। রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন ওনাদেরকে নিরাপদ স্থানে আপনাকে নিয়ে যান। আপনারা যারা সিকিউরিটি ফোর্স রয়েছেন প্লিজ ওইখানে যান। দিনের মধ্যে বাজারে রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের মূল্য কমার আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে। বাংলার সময় বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। চট্টগ্রাম নগরীতে জানাজা অংশ নেন হাজারো মানুষ। শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে নগরীর জমিয়াতুল ফালা মসজিদ মাঠে ভিড় করেন মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিটি মেয়র শাহাদাত হোসেন সহ দলের কেন্দ্রীয় নেতারাও। এই ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়।